এই দেখো দেখো ওই দেখো এদের ফটোশুট ভিডিও শুট চলছে। এই দেখো কত কিছু তো বলবে যে তুই বিয়ে দিয়েছিস আজকের খাবার। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে আমাদের 6 বান্ধবীর মধ্যে এক বান্ধবীর আইবুড়ো ভাত, তো সেই জন্যই আজকে আমরা দারুণ আয়োজন করতে চলেছি। আজ বেশি কথা বলবো না, চলো একেবারে তোমরা ভিডিও দেখতে শুরু করো, চলো। তারপর আমি আর আমার বান্ধবী চলে আসি মাংস কিনতে, আর মাংস কিনে নিয়ে আবার বেরিয়ে পড়ি রায়পুরের উদ্দেশ্যে, কারণ কোনো বাজারহাটি করা ছিল না, জাস্ট আয়োজন করার জন্য আমরা চলে এলাম রায়পুরে। আর রায়পুর থেকে আমার খুব ইচ্ছা ছিল একটা মুকুট নেওয়ার, কারণ ট্রেন্ডিং যে ভিডিওগুলো হচ্ছে ওগুলো শ্যুট করার আমার দারুণ ইচ্ছা, যার কারণে কিন্তু একটা মুকুট নিয়ে নিলাম। প্রথমে একটা দোকানে দেখি 100 থেকে শুরু করে পুরো 160, 70, 80 এমনকি 200 টাকা দামেরও ছিল। তারপরে আমরা এই মুকুটটা নিয়ে নিই, দেন আমরা একটু সবজি কিনতে চলে আসি। এই প্রথমবার আমি এইভাবে আমার বান্ধবীকে খাওয়ানোর জন্য এই সব জিনিসপত্র কেনাকাটা করছিলাম। দেন ফুলও কিনে নিই, কারণ চারিদিকটাই সাজানোর জন্য। তারপর একটু কুল দেখেই আমার লোভ লেগে যায় কুলের প্রতি, তাই কুলও কিনে নিই। তারপরে চলে আসি মিষ্টি কিনতে, দেন চলে আসি কেক কিনতে। আর কেক কিনতে এসে আমি পুরো কনফিউজ যে আমি কোন কেকটা নেব। এখানে এত কটা কেকের ভ্যারাইটিস ছিল, কিন্তু সেরকম ভালো আমি কোনোটাই পাচ্ছিলাম না, তাই আমি এই কেকটাই নিয়ে নিলাম। নিয়ে দেন আমি আবার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজকে প্রচন্ড তাড়া ছিল, তার মধ্যে বাজারটা করে ফেললাম। ফাইনালি সব বাজার হাট করে ঋতুর বাড়ি রেখে এখন আমি আমার বাড়িতে এলাম, স্নান টান করে দিন যাবো। চলো স্নানটা করা যাক, চলো। তারপর স্নান ধান সেরে ঋতুর বাড়িতে চলে আসি, আর ঋতুর মা লুচি, আলু ভাজা সব কিছু আমাদের জন্য রেডি করে রেখেছিল, যেটা আমরা এক নিমিষে খেয়েই তারপর চলে আসি এই রান্নাঘরের দিকে। আমরা ভেবে এসেছিলাম নিজেরা রান্না করব ভেবে, ঋতুর মা কিন্তু আমাদের কোনো কাজই করতে দেয়নি, সব নিজেই করে দিয়েছিল। দেন এখানে এরা কিছু কাটাকুটি কিছু করছিল, আমি সেটা দেখে নিলাম। দেখে নিয়ে অতদিন পর সবাইয়ের সাথে দেখা হয়েছে, একটু আনন্দ মজা তো বানতা হয়, তাই না? আমরা যখন আগে স্কুলে পড়তাম তখন আমরা সবাই কিন্তু একই বেঞ্চে বসতাম, মানে 6 জন একই বেঞ্চে বসতাম, আর আমরা এই ভাববেই মজা করতাম। আমরা যখন একসাথে হই সবাই, কোন মুহূর্তে যে আমাদের সব সময় কেটে যায় আমি সত্যিই ভেবে পাই না। আর মোয়ের জন্যই কিন্তু এই থালা গ্লাস বাটিগুলো করা, আর আমি ওখানে কিন্তু লিখেও দিয়েছিলাম মোয়ের আইবুড়ো ভাত। হ্যাঁ, দারুণ তাই না? আর সত্যি যারা প্রেম করে বিয়ে করে তারা যখন এই বিয়ের দিনটা আসে সত্যি অনেকটা ভালো লাগে। আর প্রথমবার আমাদের কোনো বান্ধবীর মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, এই স্পেশালিটিটাও কিন্তু আমার কাছে ভীষণ ভাবে প্রিয় ছিল। ভাবা হয়েছিল নিচেতেই খাওয়ানো হবে, তারপর আমার মনের মতো ফটো ভিডিও কিছুই উঠবে না, যার কারণে কিন্তু আমরা আবার এই ছাদটাকে সিলেক্ট করি। ছাদটাকে সিলেক্ট করে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি। এই ফুলের সাজগুলো কিন্তু আমার দিদি যখন দিদির বান্ধবীদের খাওয়াতো সেইটা দেখেই শিখেছি। দেন এখন আমি আমার বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এগুলো রেডি করছি। দেখতে দেখতে বিয়ের দিনও কিন্তু চলে এলো। আর জানো তো এই নিচটাতে আমি চেষ্টা করছিলাম একটু ফুল দিয়ে লেখার, আর এখানটাতে লিখতে গিয়ে আমার পুরো কালঘাম ছুটে গিয়েছিল, কারণ এর মধ্যে লেখা জাস্ট পসিবল মনে হচ্ছিল না। কিন্তু ওই যে বলে না, যেটা তুমি মন দিয়ে করবে তার দাম ঠিকই পাবে, সেই রকমই আমিও কিন্তু পেলাম। আর এত সুন্দর করে লিখেছি, লাস্টে একটুখানি ঘেঁটে গিয়েছিল, কিন্তু তাও লেখাটা কিন্তু দারুণই হয়েছিল। তো আমরা যখন আগে সবাই একসাথে খেতে বসতাম তখন কিন্তু দারুণ মজার মজার গল্প হতো। আজকেও কিন্তু সেই গল্পগুলো একটুকু মিস করে যায়নি। আর ওর জন্য স্পেশালি যে কেকটা নিয়েছিলাম, কেকের ওপরটাতেও কিন্তু লেখা ছিল মোয়ের আইবুড়ো ভাত। প্রথমে যে কেকটা নেব ভেবেছিলাম সেই কেকটাতে কিন্তু লেখা যেত না, যার কারণে এই কেকটা সিলেক্ট করা হয়। আর এই কেকের ওপরেও কিন্তু মোয়ের আইবুড়ো ভাত লেখা হয়, কিন্তু মোয়ের আইবুড়ো ভাতটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, যে লিখেছে সে ঠিকভাবে লিখতে পারেনি হয়তো। আচ্ছা, তোমরা কারা কারা এরকম বান্ধবীদের দিনগুলো সেলিব্রেট করতে, জন্মদিন হোক বা তাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই হচ্ছে ফাইনাল আমাদের সাজানোর লুক। আমরা সবাই মিলেই কিন্তু আজকের দিনটা উদযাপন করেছি। আর সত্যি বলতে ঋতুর মাকে ছাড়া আজকে কোনো কিছুটাই পসিবল ছিল না, কারণ ফাইনালি 12-13 বছর বন্ধুত্বের পর আজকে ওর আইবুড়ো ভাত। আস্তে আস্তে ওঠ, ওঠ মা, ওঠ। সাইডে যা, ঠিক আছে না? হ্যাঁ, যা। আরে পা সরাই নে, তুই সাইডে থেকে করে তো। স্টার্ট। বল কেমন হয়েছে?
ওখানে গিয়ে বস বস নে হ্যাঁ যাচ্ছি ভালো হচ্ছে নে কেকটা নে হাতে হাতে তোল 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 ওর কোনোই সেন্স নেই এবার মোর কাছে এক একজন করে গিয়ে বস ওই দেখো এদের ফটোশুট ভিডিও শুট চলছে এই দেখো হ্যাঁ হ্যাঁ ওই রকমটাও ভালো লাগবে কিন্তু কত কিছুটা বলবে যে তুই বিয়ে দিয়েছ হ্যাঁ 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 আজকের খাবার আজকের চিকেন রাইস এই দেখো নে এই তো এবার কাকিমা রেগে যাবে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের আর কিছু লাগবে না এই দেখো কাকিমা খেয়ে নাও আমাদের আর কিছু লাগবে না স্টার্ট ছড়াবে না কিন্তু কাটি হ্যাপি আইবুড়ো ভাত তোর গায়েতেই পড়বে তোরা কে ওই দাঁড়া ফটো তুলবো একে এইভাবে দাঁড়া সেটাকে করে রাখ ফটো তুলবো কে পড়ছে এই দেখো মোয়ের অবস্থাটা দেখো এই দেখো মোয়ের অবস্থা দেখো এই দেখো মো নে দেখ এই দেখো দেখো দারুণ লাগছে কিন্তু পুরো ঠাকুর তো লাস্টে পকোড়া খেয়ে আজকের দিনটা সেলিব্রেট করে শেষ হলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই।